কি শুধু কাগজে কলমে মুখে মুখে নাকি বাস্তবে? সেখানে প্রশ্ন যে আসলে কতটা বাস্তবতায় আমরা যে জিনিসগুলো মুখে মুখে অতিরঞ্জিত ভাবে নারীদেরকে বিশেষায়িত ভাবে গৌরবান্বিত ভাবে দেখি, সেটা বাস্তব ক্ষেত্রে আদৌ হচ্ছে সফল কিনা। সেক্ষেত্রে আমি বলবো যে না, বাস্তবতার প্রেক্ষাপট আমরা প্রতিনিয়তই ভিন্ন দেখি। নারী আজও নির্যাতিত, নারী আজও নিষ্পেষিত, নারী আজও হচ্ছে বিভিন্ন ভাবে শারীরিক ভাবে লাঞ্ছিত। যেমন আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনাটাই যদি দেখি, সম্প্রতি অনেক ঘটনাই ঘটতেছে। তো প্রথমে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনাটা দিয়ে শুরু করি যে একজন নারী শিক্ষার্থী হেনস্থার শিকার হয়। পরবর্তীতে দেখা যায় কি যে মানে হেনস্থার শিকার হয়েছে এটার চাইতে বড় হচ্ছে মৌলবাদী ধারণা দিয়ে তাকে ছোট করা হয়েছে, তাকে যে হেনস্থার শিকার করছে, মানে শারীরিকভাবে লাঞ্ছিত করছে, তাকে আবার থানা থেকে ফুলের মালা দিয়ে বরণ করে বের করা হলো। সো আজকে নারী দিবসে আমি এটা খুবই লজ্জাজনক ভাবে স্মরণ করতেছি যে এটা অবশ্যই নারী হিসেবে আমরা অপমানিত বোধ করতেছি। আরো দেখলাম যে একটা বাচ্চা শিশু, সে নারী, একটা বাচ্চা শিশু পর্যন্ত ধর্ষণের শিকার হয়। যে জায়গায় একটা বাচ্চা তার ফ্যামিলিতে তার বোনের শ্বশুর বাড়িতে নিরাপদ না, সে জায়গায় পুরো দেশের মধ্যে আমরা কিভাবে নিরাপদ ফিল করতে পারি। তো নারী দিবস হিসেবে আমার এটাই চাওয়া থাকবে যে নারী যাতে তার প্রাপ্য সম্মান পায়। ইসলামে, তারপর হচ্ছে দেশে, রাষ্ট্রে, সংবিধানে নারীকে যেমন বিশেষভাবে মূল্যায়িত করা হয়, বাস্তবেও যাতে এটার প্রয়োগ হয় সরকারের কাছে, দেশবাসীর কাছে।